তো আপনাকে আগে আল্লাহর সাথে পূর্ণাঙ্গ কানেক্টিভিটি হতে হবে। আর আল্লাহর সাথে পূর্ণাঙ্গ কানেক্টিভিটি হতে গেলে, তার স্বাদ পাইতে গেলে আপনাকে কামেল পীর ধরতে হবে। যদি গাউরামি করেন কইরা কোন যান পীর কেন ধর্ম না ধরেই তো আল্লাহর কাজকর্ম করা যায়, এটা শরীয়তে করা যায়। শরীয়ত যে সমস্ত কাজ আছে আপনি সেইটাও করতে পারবেন। মারফতের কি কি কাজ আছে সেটা তো আপনি জানবেন না। আপনি যদি কোনো আমার দরকার নাই মারফতের কি কি কাজ আছে, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যদি আপনি মারফত আস্বাদন করতে চান, হাকিকত তরিকত বুঝতে চান, তাহলে আপনাকে পীর ধরতে হবে, বায়াত হতে হবে, আল্লাহ আল্লাহদের সান্নিধ্য যেতেই হবে। আর এটা মহাপুরুষরা গেছেন, আল্লাহর রাসূল আল্লাহর কাছে বায়াত হয়েছেন, মেরাজে যায় বায়াত হয়েছে, এটা আপনারা জানেন। তার কাছ থেকে সাহাবীরা বায়াত হয়েছে, তাবেঈন আনসার মুহাজ্জিরা বায়াত হয়েছে, তারপরে সিলসিলা থেকে বায়াত হয়েছে, হাসান হোসেনের কাছ থেকে বায়াত হয়েছে, তার বংশধর হইতে এই পর্যন্ত যা সিলসিলা আছে তাদের কাছ থেকে আমরা এখন বায়াত হইতেছি। তো অনেকে কইব যে দেশে বন্ড পীর আছে, বন্ড মুরিদ আছে, আমার এই সমস্ত জিনিস ভালো লাগে না। তো ভাই আশেকান যাকেন, আপনার উদ্দেশ্যে একটা কথা, যদি রাত্রি না থাকতো তাহলে আপনি দিনের কি স্বাদ, দিনের কি মর্ম, দিনের কি গুরুত্ব এটা বুঝতেন না। অন্ধকার না থাকতে আলোর মর্মটা আপনি বুঝতেন না। ঠিক তেমনি মিথ্যা যদি না থাকতো তাহলে সত্যের মর্মটা বুঝতেন না। বিশ্বে 650 কোটি হইল মানুষ, তার মধ্যে মুসলমান কয়জন? 200 কোটি প্লাস। তো সবাই কেন মুসলমান হয় না? কারণ তারা সত্য চিনে না। আর যদি ওই 200-400 কোটি বেমুসলিম না থাকতো, বিধর্মী না থাকতো, তা আমরা যে মুসলিম আমাদের গুরুত্বটাও আমরা বুঝতাম না। এই জায়গায় একটা আল্লাহর হাকিকত আছে, সেই হাকিকতটা বুঝতে হবে। তো ঠিক তেমনি আপনি দেখলেন একজন কামেল পীর, সেই কামেল পীরের দরবারে গেলেন, তার কাছে যায় শুনলেন ভালো ভালো কথা, কিন্তু পাশেই কিছু মুরিদরা ওই বেলেঙ্গা বেহায়াপনা করতেছে, বা মুরিদদের কোনো বেশি নাই কিন্তু দরবারে আছে, বা দরবার থেকে আসার পরে দরবারের নিয়ম কানুন মানে না, পীরের কথা মানে না। তাকে দেখবেন কেন? যে পীরের কথা মানে তাকে দেখেন। বাংলাদেশে মুসলমান 200 কোটি, সবাই নামাজ পড়ে না, সবাই রোজা পড়ে না। যে নামাজ পড়ে না আপনি কি তার অনুসরণ করেন? তার প্রতি আপনি বেশি আকৃষ্ট হন না যে নামাজওয়ালা তার প্রতি আকৃষ্ট হন, যে রোজাদার তার প্রতি আকৃষ্ট হন? তো ঠিক তেমনি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সে যে মনে করেন যে অন্যান্য মুসলমান থেকে দামি মুসলমান, ঠিক তেমনি আপনার দরবারের যারা মুরিদ হইয়ার পরে নিয়মকানুন মানে না, সেইটা থেকে যারা নিয়মকানুন মানে সেই মুরিদরা দামি। তাদের কাছে যান, তাদের সাথে মিশেন, তাদেরটা দেখেন, তাদেরটা আপনি ভাবেন। হাতের 5টা আঙ্গুল যে সমান হবে তা তো না, বাপের 5টা সন্তান যে ভালো হবে এমন না, কেউ বিগড়ে যায়, ভালো থাকে নামমাত্র কয়েকজন। যেমন আমি একটু আগে কইলাম, দুনিয়াতে 600 কোটি প্লাস মানুষ, সবাই মুসলমান না। কে সবাই মুসলমান হবে না? যদি হয়েই যাইতো ধর্মের গুরুত্বটা থাকতো না, যদি সবাই মুসলমান হয়ে যেত। 200 কোটি মুসলমান আছে, এই জন্য ধর্মের গুরুত্বটা আছে। মানুষ এই ধর্মটাকে রিসার্চ করে মুসলমান ধর্ম গ্রহণ করতেছে। ঠিক তেমনি 200 কোটি মুসলমানের মধ্যে সবাই যে শরীয়ত মানতেছে, নামাজ রোজা হজ যাকাত করতেছে যথাযথ, তা না। তো যে হজ যাকাত নামাজ রোজা করতেছেন আপনি কিন্তু তারে মানতেছেন না। আপনি জানেন যে সে মুসলমান কিন্তু ভালো মুসলমান না, বা দামি মুসলমান না। আপনি নিজে ঠিকই দামি হইতে চান, দামি মুসলমান হইতে চান, নামাজ রোজা পড়েন, আপনি তারে অনুসরণ করেন না। ঠিক তেমনি যারা মুরিদ আছে, কিছু মুরিদ আছে যে মুরিদ হওয়ার পরে পীরের কথা অক্ষর মানে না, সে উল্টাপাল্টা কাজ করে। তো আপনি তারে অনুসরণ না করে যে উল্টাপাল্টা কাজ
করে না তার সাথে মিশেন। যদি তার সাথেও মিশতে খারাপ লাগে, আপনি সরাসরি দরবারের সাথে কানেক্টিভিটি বেশি বাড়ায় দেন। আপনি যান, যদি দরবারে কোনো খারাপ পান, আমার মনে হয় কোনো পীর খারাপ না। যদি কোন অনেক পীর আছে ক্যালকুলেটর বাবা আছে, দড়ি বাবা আছে, এই বাবা আছে, এই বাবা আছে, তো যেটা খারাপ আপনি তো নিজেই বুঝতেছেন যে পীর খারাপ। আর ওই খারাপ পীর যদি না থাকতো, আপনি ভালো পীর আপনি কিভাবে জাস্টিফাই করতেন? ওই খারাপ পীরগুলো আছে দিয়েই তো আপনি ভালো পীরগুলা খুঁজতে পারবেন, নাহলে তো তার মর্মটা বুঝতেন না। কামেল পীর দেখবে বুঝতেন সে কামেল পীর। স্বর্ণ খাঁটি কিনা এটা যাচাই করার জন্য কোষ্ঠীপাত দরকার থাকে। আমরা মানুষ জন্মলগ্ন থেকে মানুষ আল্লাহর পথে থাকমু দেখাই শয়তানের আমাদেরকে সাথে দেওয়া, শয়তান পরামর্শনা দিবে আমরা যাতে খারাপ কাজে লিপ্ত হই। তা আমরা পড়াশোনা নেই না, না নিয়ে আমরা ভালো কাজ করি, সবসময় চেষ্টা করি ভালো কাজ করা, শয়তানের পড়াশোনা থেকে দূরে থাকার। ঠিক তেমনি আপনি খারাপ দিকটা না দেখে ভালো দিকটা দেখেন, দেখার পর আল্লাহওয়ালাদের সাথে চলাফেরা করেন, তাদের সাথে উঠা বসা করেন, নিজেকে পরিশুদ্ধ করেন, আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়ান, আল্লাহর ঘরের সাথে কানেক্টিভিটি বাড়াবেন এবং মানুষের সাথে মানবতা প্রচার করবেন। নিজের আত্মা শুদ্ধি করবেন, আত্মশুদ্ধি করবেন। কিয়ামতের ভয় এবং কবরের ভয় ভিতরে আসবে, সর্বক্ষণ মৃত্যুর ভয় ভিতরে আসবে। খারাপ কাজ থেকে আপনি দূরে থাকতে পারবেন। একজন মানুষ জন্মলগ্ন থেকে মানুষ হয় না, তাকে মানুষ হতে হয়, কর্মের মাধ্যমে হতে হয়, ধর্মের মাধ্যমে হতে হয়। তো আপনি সেই কর্ম এবং ধর্ম দুইটাই মাধ্যমে আপনি প্রমাণ করবেন আমি মানুষ। সেজন্য আল্লাহওয়ালার সহবত দরকার, পীর আউলিয়াদের সহবত দরকার, সাধুদের সহবত দরকার। এখন আপনার জীবনটা কিভাবে নেবেন একমাত্র আপনারই সিদ্ধান্ত, কারণ সেই অধিকার আল্লাহ দিয়ে দিয়েছেন। কারণ এই জায়গাটা পরীক্ষার, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা নেবে, পাকড়াও করবে। শেষ সময় কিয়ামতের সময় পাকড়াও করবে। এই আর আগ পর্যন্ত আপনাকে স্বাধীনতা দিয়েই দিছে। এখন ভালো মন্দ বিবেকটা আপনার কাছে দিছে, সেই বিবেকটা যদি না খাটান, যদি গাউরামি করে জীবনটাই কাটায় দেন, তেরামি করে জীবনটা কাটায় দেন, এদিকে যেমন এদিকে খারাপ, এদিকে যেমন এটা খারাপ, ওইদিকে যেমন ওইটা খারাপ, খারাপ দিকটাই যদি খুঁজেন আপনি ভালো দিক চোখে পড়বেন না। আর যদি খারাপের ভিতরে ভালো খোঁজেন তাহলে অবশ্যই ভালো পাবেন। তো ভাই আশিকার জাকেরান, যারা আমাকে ভালোবাসেন, আমার কথাটাকে ভালোবাসেন, আল্লাহর রাস্তায় বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে মানুষের কাছে এটা পৌঁছায়। পৌঁছানোর পরে যদি তাদের একটু উপকার হয়, আমি আর আপনি দুজনেই সামিল থাকবো। সে ভালো কাজের সাক্ষী আল্লাহ তাআলা কাছে আমরা বলতে পারবো, আল্লাহ তাআলার কাছে যে এই ভালো কাজটা করছি। মনটা নরম করবেন, নরমভাবে জমিনের উপর বিচরণ করবেন, আল্লাহকে সবসময় জিকিরে ফিকিরে রাখবেন, ধ্যানের ঘরে রাখবেন, আল্লাহ রাসূলের মহব্বত স্বীয় মাতা পিতা থেকে বেশি রাখবেন, সন্তান সন্ততি আত্মীয় স্বজন থেকে বেশি রাখবেন, নিজের ধন সম্পদ থেকে বেশি মহব্বত করবেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। আল্লাহ চান না আপনার মনের ভিতরে দুই বস্তু বসবাস করুক, আল্লাহকে মহব্বত করতেছেন, সন্তানকেও মহব্বত করতেছেন, আল্লাহ থেকে বেশি মহব্বত করতেছেন, তাহলে আপনি কুফরি করে ফেলবেন, কুফরি হয়ে যাবে। এ নিয়ে আমরা বিস্তারিত হয়তো আরেকটা ভিডিও তৈরি করতে পারবো, ওই সময় বুঝাবো। আল্লাহ আপনাকে একা করতে চায়, শুধু আল্লাহ আপনার মনের ভিতরেই থাকতে চায়, আর কাউকে মনের ভিতরে রাখতে চায় না। সেজন্য আপনাকে পরীক্ষা দেওয়া হয়েছে, মন দেওয়া হয়েছে, মস্তিষ্ক দেওয়া হয়েছে, নিজস্ব চিন্তা শক্তি দেওয়া হয়েছে। এখন সেটা যদি না খাটান, দুনিয়াবি কাজে, দুনিয়াবি স্ত্রী সন্তান স্বীয় মাতা পিতা তাদের নিয়ে কইরা থাকেন, পরিবার কিভাবে ভালো থাকবো, আমি কিভাবে ভালো থাকবো, খুব বিলাসিতার মাঝে থাকেন, তবে আপনাকে তো শয়তান নিয়ে নিজেই পাকড়াও করে রাখবে, আল্লাহর দিকে দাবিত করতে দিবে না। তো সেই ক্ষেত্রে আমরা যারা প্রিয় মসজিদের চরণে আছি, যারা চরণে নাই, সবাইকে আমন্ত্রণ জানাই এবং সবাইকেই এই দিনের দাওয়াত দিয়ে যাচ্ছি। আপনারা নতুনভাবে চিন্তা করেন, নিজের মনটা নরম করেন, দিলটা নরম করেন, সৎপথে থাকার চেষ্টা করেন। সৎপথে থাকতে গেলে বর্তমান জমানায় সৎসঙ্গ দরকার, সেই সৎসঙ্গ খুঁজেন। আপনি যাকে ভালো লাগে তার সঙ্গ ধরেন, তবে কোন সঙ্গ ধরবেন, কার সঙ্গ ধরবেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। আমার কথার ভুল ভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবারও বলতেছি, এই ভিডিওটা আমাকে যারা ভালোবাসেন, আল্লাহকে যারা, পীর মুর্শিদকে যারা ভালোবাসেন, এই কথাগুলো ভালোবাসেন, তারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে নতুন ভাইদের কাছে পৌঁছায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।